নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ কিন্তু সকাল থেকে আমি খুব ব্যস্ত, আজ সারাদিনই ব্যস্ত, ওই জন্য উঠে পড়েছি সকাল সকাল। যদিও আজকে কেউ এখনও ওঠেনি, আমি উঠে তাই ভাবলাম চলো ফুলগুলো আমি তুলে দিই। কেন মাসি উঠে যখন থেকে মাসি এসে মাসি পুজো দেয়, তো আমি ভাবলাম চলো আমি উঠে আগে ফুলগুলো তুলে নিই। সেই এতে এসে আমার ওই গাছগুলো দেখা হয়ে যায় আর ফুলও তোলা হয়ে যায়। তো ফুলও বলতে আজকে বিশেষ হয়নি, এদিকে আমার বেল ফুলও আজকে কম, জবা ফুলও আজকে কম, তো আজকে ফুল একটু কমই ফুটেছে। আর আজকে ব্যস্ত বলতে আজকে অনেকগুলো কাজ আছে। প্রথমত হচ্ছে মাসিকে নিয়ে যাব, একটু ব্লাড টেস্ট আছে সেখানে, আমারও যদিও হবে, কিন্তু আমার সঙ্গে সঙ্গে মাসিরও যে ব্লাড টেস্ট দিয়ে দিচ্ছে। আগে ডাক্তার দেখিয়ে এসেছে, কিন্তু আজকে ব্লাড টেস্ট হবে। সেটা আমরা স্বাস্থ্যকেন্দ্রে দেখিয়েছি এখানে, যার জন্য একদিন পরে ব্লাড টেস্টটা হবে। তো চলো আজকে সকাল সকালই সব কাজ সেরে নিয়ে তারপরে মোটামুটি স্নান টান করে নিয়ে আমরা মা মেয়ে দুজনে আগে চলে গিয়েছিলাম। গিয়ে ওখানে প্রথমে একবার দিয়ে এসে পরে আবার টিফিন খেয়ে আবার একবার ব্লাড দিতে গেছি। এখানে বসে হয়ে গেছে, ফেলে দিলেই খারাপ। হ্যাঁ, রক্ত দিলে মাথা ঘোরে। আমরা এত রক্ত দিয়েছি যে আমাদের মাথা ঘুরবে। আমার রক্ত দেখো, কালো পচে গেছে রক্ত, আমার রক্ত পচে গেছে, পচে গেলেই তো কালো হয়। তো দ্বিতীয়বার ব্লাড দিয়ে আমরা চললাম হচ্ছে মাসির বাড়ি, অর্থাৎ মাসিকে বাড়ি পৌঁছে দিতে, কারণ কালকে ভোট আছে। তো ভোটের জন্য মাসিকে বাড়ি পৌঁছাতে হবে। তো থাকবে মাসি ওখানে, দুদিন থাকবে, থেকে তারপর গিয়ে আবার মাসিকে নিয়ে আসবো। বাবা আজকে চুপচাপ বসে আছে, ও আজকে ফোন নেই। ও আমার তাই তো বলি, ফোন ছাড়া ও কী করে চুপ করে বসে থাকে। একটা স্মাইল প্লিজ। শয়তানের দিদি, ওনাকে অন্য কারো হয় কি জানি না, আমার কিন্তু ভীষণ হয়। আমার এই গাড়িতে উঠলেই না কেন গা গোলায়, আর তখনই আমার কিছু খেতে ইচ্ছা করে, মনে হয় কি তখন ঝাল ঝাল কিছু খাই, তাহলে আর গাটা গোলায় না। অবশ্য এর জন্যই আমি এই গাড়ির থেকে আমার বাইক বা স্কুটি সবচেয়ে ভালো। কী খাই করে গিয়ে কিনলো লিচু। অবশ্য লিচুটা শুধু আমাদের জন্য নয়, আমরা তো খেয়েছি দুটো কি চারটে করে আমরা খেয়েছি। আর নেওয়া হয়েছে আমার ওখানে একটা ছোট্ট বর আছে, সেই বরটার জন্য কিছু নেব, তাই জন্য লিচু কিনে নিলাম, নিয়ে ওর জন্য বেশি রাখলাম, দিয়ে এবার আমাদের ঘরের জন্য বা আমরা গাড়িতে 2-4টে করে খেলাম। আর এনাকে তো চিপস কিনে দেওয়া হয়নি বলে ওনার গাল ফুলে গিয়েছিল, যার জন্য আবার গাড়ি দাঁড় করিয়ে ওনাকে পয়সা দেওয়া হলো। উনি নিজেই গেল গিয়ে চিপস কিনে নিয়ে আসলো, যদিও ওতে আমারও ভাগ থাকে। কি হাসি, এত দাম দিয়ে এইটা কিনলো, এইটা পছন্দ হলো না, চিপস খাবো চিপস। মাসির ঘর থেকে ঘুরে এখন কিন্তু আমরা ফিরছি। মাসির বাড়ির আর কিছু তোমাদের দেখালাম না, কেন আমার মাসির ঘর এখন করুণ অবস্থায় ছিল। মানে আমরা গিয়ে দেখি সেই টালির ফাঁক দিয়ে জল পড়ে, মাসির এখনও মাটির ঘর, কিন্তু সে টালির ফাঁক দিয়ে জল পড়ে বিছানা টিছানা সব ভিজে একদম যাচ্ছে তাই অবস্থা। তো আমি মেয়ে দুজনে মিলে সেইগুলোকে তুলে মোটামুটি ঘরের মধ্যেই মিলে দিলাম, যাতে পাকার হাওয়াতে কিছুটা হয়, কারণ আজকে যেহেতু মেঘলা ওয়েদার রয়েছে, বৃষ্টিও হতে পারে, বাইরে বার করার কোনো প্রশ্নই নেই। পরের দিন যদি বৃষ্টি না হয়, যদি একটু শুকনো হয়, তাহলে বাইরে মিলবে, যে কারণে আর অন্য কিছু বা শ্যুট করবো এরকম কোনো চিন্তা ভাবনা ছিল না। আর মাসি আমরা যতদূর পারে মাসি আমাদের পিছন এরকম আসতে থাকে। আর এইখানে হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই, এখানে যে পাশ দিয়ে যে ড্রেনটা রয়েছে, এই ড্রেনটা দাঁড়াও, এই যে ড্রেনটা আমি তোমাদের জলের রং দেখতে হচ্ছে কালো দেখতে পাচ্ছ, তো এটা কিন্তু সামনাসামনি দেখলে পুরো নীল। এই জলের রং বা আরেকটু আগে মাসির বাড়ি থেকে বেরিয়ে বা যেতে বাঁ দিকে পড়ে খাল আছে, বেশ বড় খাল, সেই খালের জলও এখনও নীল হয়ে গেছে, মানে একদম পুরো। আর কোনো প্রাণী ওর মধ্যে নেই, মাছ তো দূরের কথা। কারণ হচ্ছে এখানে কিছু বছর ধরে জিন্সের কাপড় রং করা হয়,
জিন্সের এখানে বলে ফেড মেশিন, জিন্সের কাপড় রং করা হয়। আর সেই জিন্সের কাপড়ের রঙের যত জল, ওই জলগুলো সব গিয়ে এই ড্রেন থেকে তারপরে ওই খালের মধ্যে চলে যায়। ব্যাস গিয়ে একদম খালের জল নীল হয়ে রয়েছে। আর একটা পচা পচা গন্ধ, ওই যে তোমাদের দূরে দেখতে পাচ্ছ, ওই দূরে রয়েছে ওইখানে বাঁদিকে এগুলো রয়েছে, এই যে বাঁদিকে রয়েছে। আর এই যে এইগুলো এইরকমভাবে ওদের মানে এখন ওখানে শুধু কাজ বলতে এটাই হচ্ছে ওদের কাজ। এই যে এইগুলোই হচ্ছে ওদের কাজ, আর কোনো কাজ নেই। আর ওখানে জল সব এরকম নীল হয়ে গিয়ে মানে পরিবেশ থেকে দূষণ, সবসময় ওখানে একটা বিচ্ছিরি গন্ধ, একটা পচা পচা গন্ধ ওখানে লেগেই থাকে। এই যে দেখো কত গাড়িতে করে কত নিয়ে মানে শুকিয়ে টুকিয়ে এবার নিয়ে যাবে, নিয়ে গিয়ে এবার পালিশ ফালিশ হয়, হয়ে তারপরে আবার পালিশ হওয়ার আগেও এখানে কিছু কাজ থাকে, বোতাম লাগানো। হ্যাঁ, জল তো হবেই। এটা কোথায় সুইমিং করাচ্ছে, ওদের সুইমিং পুল এর ভেতরে। আমি না প্রথম গাড়ির চাকা ধোয়া হয়ে গেল। এটা হলো উপনগরী। ওই যে দূরে দেখা যাচ্ছে শোষণা কলেজ, এখানে আমাদের একটু এটিএমে একটু কাজ আছে, তো সেই কারণে এলাম। এসে এখানে যা জল দেখলাম, বাপরে বাপ। এরা হচ্ছে প্রথমে ডোবে, তারপরে তো আমরা ডুবি। এরা হয়তো ডোবে 2 দিন, আমরা যখন ডুববো তখন 2 মাস ওই জলে ডুবে বসে থাকবো। তো ওইদিকে চারিদিকে এটা কিন্তু বিশাল বড় মাঠ, তারপরেই আছে ঝিলটা। তো দেখছি পুরো ঝিলও ডুবে গিয়ে পুরো মাছ। এই ঝিলে কিন্তু সবাই মাছ ধরতে আসে, জানি না এবারে মাছের জন্য কী ব্যবস্থা করেছে। সব তো পুরো জলে ডুবে গিয়ে মাছও তো মনে হচ্ছে বেরিয়ে গেছে। তো চলো দেখি, যাওয়া যাক। কোনো গাড়ি আসলে তখন কি হবে? কত জল! প্রথম যখন কোথাও জল জমে তখন তো খুব মজা লাগে, জল পাড়িয়ে পাড়িয়ে যাব, বেশ একটা মজা। নৌকা, কাগজের নৌকা করে জলের মধ্যে ছেড়ে দেওয়া, তখন তো বেশ মজা লাগে। কিন্তু মজাটা গিয়ে পরে টের পাই যখন সেই 2 দিনের ব্যাপারটা গিয়ে 2 মাসে গিয়ে দাঁড়িয়ে যায়। চারিদিকে জল জল জল, ঘরের মধ্যে সাপও ঢুকছে, ব্যাঙও ঢুকছে, হাঁসও ঢুকছে, সব কিছুই যখন ঘরের মধ্যে ঢুকে যায় তখন আর এই জল ভালো লাগে না। এখন এইখানে এই সব এলাকায় হচ্ছে কি আগে জলগুলো এসে এখানেই জমা হয়, তারপরে যখন এই জলগুলো পাস হয়ে তখন গিয়ে আমাদের এলাকার ওইদিকে এই জলগুলো গড়িয়ে যেতে থাকে, এবং শেষে দেখা যায় আস্তে আস্তে এই জল বর্তমান সেই সময়ের বৃষ্টির রানিং জল, সব জল যখন ওইদিকে গিয়ে জমতে থাকে তখন দেখা যায় আমাদের ওখানে ধরো একটা রাতের বৃষ্টিতেই দেখা যায় গিয়ে যে আমাদের প্রায় ঘরে জল ঢুকে যাওয়ার মতো অবস্থা। চলো আগে কাজটা সেরে নিই। জলের মধ্যে মাছ ভেসে আসে, ওর ব্যাট ভেসে এসেছে। পুকুরটা তো ডুবে গেছে, আমি তো ভাবলাম মাছ আসবে অনেক। ও ওঠেনি, চলো। আমরা সাঁতার কাটছিলাম তো, তুই জানলা দিয়ে বেরিয়ে আছিস না হনুমানের মতো। হ্যাঁ, এই আমি জুতো ওইদিকে খুলেছে, উঠছে এইদিকে, দেখ ও লক করা গাড়ি। এটাই হচ্ছে শোষণা কলেজ, এই হচ্ছে তার সামনের দিক, আর আমরা ওটা পিছন দিক দিয়ে এসেছি। আর এই কলেজে আমি একবারই এসেছিলাম আমার বোনের অ্যাডমিশনের সময়, তখনই এসেছিলাম। তারপরে আর এই কলেজে এইদিকে আর আমার আসার দরকার পড়েনি। আর এটা হচ্ছে শোষণা ল কলেজ, এখানকার মধ্যে কাছাকাছির মধ্যে এটা হচ্ছে ল কলেজ। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, দেখা হবে তোমাদের সঙ্গে আরেকটি নতুন ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদিও এখন চারিদিকে ভোটের ইয়ে রয়েছে, চারিদিকে রাস্তায় পুলিশ, র্যাব, অনেক কিছুই রয়েছে। তো তার মধ্যে থেকে যেটুকু যা
করতে পেরেছি, তাই তোমাদের দেখালাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে নতুন আবার একটা ব্লগে। তো চলো আজকের মতো টাটা।